ভগবান কৃষ্ণকে যে সে আগুন দেবে এটা মেনে নেওয়া যাবে? সবার আগে প্রতিবাদ করলেন রুক্মিণী। কেন? রুক্মিণী বললেন যদি আগুন দিতে হয় অর্জুনের যথাযোগ্য, যাকে নিমিষ না দেখতে পেলে পাগল হয়ে যেত। আমরা 8 জন থাকতে, এত নাতি নাতনি, এত সম্পদ থাকতে, তবু সে অর্জুনকে চোখে হারাতো সবসময়। অর্জুন দেবে আগুন, চলুন অগ্নি সংযোগ করবে তো, কিন্তু জ্বালাবে কি? যেটাই জ্বালাচ্ছে যাচ্ছে সেটাই জ্বলছে না। কোনোভাবেই হচ্ছে না। পাথরে পাথরে ঘষা হচ্ছে, আগুন জ্বলছে কিন্তু ধরছে না। অর্জুনের মাথায় হাত, কেটে গেল 2 দণ্ড, অগ্নি সংযোগ হচ্ছে না, কাঁদছে। কি হবে তাহলে? কেমন করে আগুন দেয়া হবে? আবির্ভূত হলেন স্বয়ং অগ্নিদেব। হাউ হাউ করে কাঁদছে। আগুন যদি কাঁদে আর জ্বলবে? অগ্নিদেব কাঁদছে, কি বলছে শুনুন। অর্জুন কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন, কাঁদি কহে অগ্নি রে, শোনো হে অর্জুন, শ্রীকৃষ্ণের অঙ্গে নাহি দেব গোয়াগুন, শ্রীকৃষ্ণ অঙ্গেতে আমি না দেব আগুন, আমি তাপ দিতে পারবো না গো, আমি তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে নিত্য তুলসী চন্দন তাপ দিতে পারবো না গো। এই অঙ্গে তুলসী চন্দন নিত্য দি, আমায় তুমি ক্ষমা করো। অঙ্গে তুলসী হরি হরি বল। আমায় তুমি ক্ষমা করো, অঙ্গে তুলসী চন্দন দি, তাপ দিতে পারবো না গো। দৈববাণী হলো অর্জুন চিন্তা করো না, আমার দেহটা নদীর জলে নিক্ষেপ করে দাও। সবাই মিলে ধরাধরি করে ভগবানের দেহটা নদীর জলে নিক্ষেপ করলে, আর যেই না গঙ্গায় ফেললো, সঙ্গে সঙ্গে কি হলো যেন? শ্রী গঙ্গা উথুলিল, উজানে গমন কইল, শ্রী গঙ্গায় উথলিল, উজানে গমন কইল, জরা ব্যাধ কাঁদিতে লাগিল, জরা বেদ কাঁদিতে লাগিল। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। ও মায়েরা, কি করে পাপের প্রায়শ্চিত্ত করবে? ভগবানের দেহ যায় হেসে নিরে নিরে, জরা ব্যাধ যায় তীরে তীরে, ভগবানের দেহ যায় নিরে নিরে, জরা বেদ যায় তীরে তীরে। লক্ষ্য করে চলেছে, যেদিকে যাচ্ছে সেই দিকেই হাঁটছে জরা ব্যাধ। তীর দিয়ে হাঁটছে আর জল দিয়ে দেহ ভেসে যাচ্ছে। কতদিন গেল? 6 মাস। আহার নিদ্রা অলস, পাপের প্রায়শ্চিত্ত করছে কিভাবে দেখো। আমি চাই তোমার দেহের সঙ্গে যেন আমিও মরতে পারি। যে পাপ আমি করেছি, এই পাপের কোনোদিন প্রায়শ্চিত্ত হবে না। যে চরণে কোটি কোটি ভক্ত সাধু মুনি যোগী ঋষি তুলসী চন্দন দেয়, আমি সেই চরণে
তীর বিদ্ধ করেছি, সেই চরণ থেকে রক্তস্খলিত করেছি, এর থেকে মহা পাপ আর পৃথিবীতে কিছু নেই। আর পাচ্ছে না, চলতে পারছে না, 6 মাস 13 দিন আর পাচ্ছে না। যখন কোনো ধারে এসে ঠেকে যায় দেহটা, জরাব্যাধ সেইখানেই বসে থাকে। আবার যখন গঙ্গায় উজান, আবার দেহ যেতে থাকে, তখন আবার এসে পৌঁছালো কোথায়? ব্রহ্ম পর্বত। উমা যেই ব্রহ্ম পর্বতের সন্নিকটে দেহ ভেসে এলো, হঠাৎ দেখা গেল আর দেহ নাই। আস্তে আস্তে দেহ জলে বিলীন, শুধু নাভির কাছটা ভেসে আছে। দৈববাণী হলো, কেঁদে উঠলো জরাব্যাধ, কেন তোমার দেহ তুমি লুকিয়ে নিলে ভগবান? বলো, আমি কি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না? বলো না ভগবান, কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে? বলো ভগবান, বলো। আর না হলে এই মুহূর্তে এই ব্রহ্ম নদীতে আমি ঝাঁপ দেব। এত বলি জরাব্যাধ ঝাঁপ দিতে গেল, তৎক্ষণাৎ স্বর্গ হইতে দৈববাণী হইল। তৎক্ষণাৎ স্বর্গ হইতে দৈববাণী হইল। জরাব্যাধ, আমার এই নাভি নিয়ে গিয়ে ব্রহ্মমোহন পর্বতে প্রতিষ্ঠা করো কীটুং রূপে। ক্রি শব্দে কৃষ্ণ, টুং শব্দে নাভি। এইভাবেই সেবা করতে থাকো, তোমার বংশেই জন্মগ্রহণ করবে বিশ্বা বসু। সেই প্রতিষ্ঠা করবে আমাকে নীল মাধব রূপে। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই। 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 পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পমণি। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পধ্বনি। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণে পুষ্পবর্ণী। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পধ্বনি। ব্রহ্মমোহন আদি তীর্থ কইল। ব্রহ্মমোহন আদি তীর্থ কইল। কিছুদিন পরে জরাব্যাধ মারা গেল। জরাব্যাধের বংশধর পুত্র হয়ে আত্মজ হয়ে জন্মালেন বিশ্বা বসু। জাতিতে সবর, সবর মানে বোঝেন তো? চণ্ডাল। ভগবান যত কৃপা করেছে না, সবাই নিচু কাস্টে। দেখবেন আমাদের মতো ব্রাহ্মণদের কৃপা করে কে? বিশ্বা বসু সবররাজ। সবর মানে ওই যারা মরা টরা পুরায়, কি বলে? চণ্ডাল, এক কথায়। কিন্তু শাস্ত্র যে বলে গেছে চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। তাহলে কীটুং পরে সবররাজ প্রতিষ্ঠা করলো নীল মাধব। প্রভাত কালেতে রাজা দেখিলা সপ। প্রভাত কালেতে রাজা নিতাই গৌর হরি 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 বল। প্রভাত কাল, ও মায়েরা, সূর্য উদয়ের 2 দণ্ড আগে পর্যন্ত যদি কেউ স্বপ্ন দেখে, কোন পাশ ফিরে জানো? জানো না?
রাত্রে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হয়। সূর্য উদয়ের থেকে 2 দণ্ড আগে প্রভাত সময়ে রাজা দেখিলা স্বপ্ন। প্রভাত সময়ে রাজা দেখিলা স্বপ্ন। রানীর ডাকিয়া কহে বিচলিত রানীর ডাকিয়া কহে বিচলিত। রাজাটিকে উড়িষ্যা উৎকল রাজা ইন্দ্রদ্যুম্ন স্ত্রী গুন্ডিচা দেবী প্রচণ্ড ধার্মিক। কোনোদিন বাড়িতে অতিথি সেবা না হলে তিনি জল খেতেন না। যেদিন অতিথি না আসবে ভিক্ষা করতে বলুন বা সাহায্য চাইতে বলুন, যেদিন অতিথি না আসবে সেদিন রানী উপবাসে থাকতেন। আরে সংসার তবে তো সুখের হয়। সংসার সুখের হয় কাদের জন্যে? ও রমণীর গুণে। যাই হোক, রমণীর গুণে সংসার সুখের হয়। আবার এমনও নারী আছে যার জন্য সংসার একবারে কোথায় যায়, সে আবার কোন জায়গা ঠিকানা দাও। দাদু বলছে জাহান্নামে যায়, সে আবার কি? আরে জাহান্নাম কোথায়? ও যমরাজের পাশে। সত্যি কথা প্রথম ভাষাটা শুনলাম। যাই হোক, এটা একটা নতুন ভাষা শুনলাম, জাহান্নাম নাকি? বাহ। না না, নারী হচ্ছে ত্রিধাগতি, বুঝতে পারবে। সবাইকে এক পাল্লায় ওজন করলে হবে না। নারী ত্রিধাগতি। একটা হচ্ছে বিশেষ করে নারীর তো চলার পথ দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা জানো? স্বামীর 10,000 আয়, ও 10,000 আয় সংসার ম্যানেজ করবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, মাসে খরচ 25,000। কোথা পাবে? দেখ, পাড়ায় গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে এনে না, তারপর দেখা যাবে। এদিকে নেই লোন, নেই গ্রুপ লোন। ভক্তমন্ডলী ঘরে ঢুকতে গেলে মাথা নিচু করতে হয়, আর মাসে ক্রিম লাগে 6,000 টাকা। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। প্রত্যেক দিন রাজা ইন্দ্রদ্যুম্ন যা ঘটবে সারাদিন সব স্ত্রীর কাছে বলবে। স্বামী স্ত্রী যদি একসঙ্গে এক হবে না চলা যায়, সে সংসার টেকানো মুশকিল আছে। যা করবো দুজনে, কি? তবে তো তুমি আমার বন্ধু, আমি। আরে এখন না হয় যৌবনের তেজ আছে, যখন বুড়ো হয়ে যাবো কে দেখবে? কয়গিন্নি ওষুধরা দাও। সে হাত কাঁপলেও এনে জলের গ্লাসটা দেয় তো এখনো দাদু। অন্য কেউ দেবে না। যত আত্মি সাত্তি খালি ঝাড়ার পাত্তি। তুমি যদি কিছু দিতে পারো তোমাকে কেউ না কেউ দেখবে, আর না দিতে পারলে সিঁড়ির তলায় একবারে ঠেসে রেখে দেবে। হ্যাঁ, ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো গো। আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। লাগি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। কি গো, সেদিনের কথাগুলো একটু ভাবো। কোন
দিনে মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, ঝরায়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, এ সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। ভোল্টেজ দেখো কমে গেছে। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। ওগো বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, খাটনি খেটে মনে আছে? দিনগুলো মরে গেল কেটে গো। এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি তাই সুখ পায় গৌর হরি হরি আঘাত হরি। করিয়া। রানী শোনা যাচ্ছে না, নাহলে মনিটরটা বাড়িয়ে দাও, মনিটর বাড়িয়ে দাও। রানী আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন মহারাজ? ওই জন্যে তারপর থেকে আপনি আর ঘুমাননি, খালি এমাতা ওমাতা করছেন, বিচলিত হচ্ছেন। কি স্বপ্ন দেখেছেন বলুন আমার। রানী সে স্বপ্নের কথা কি বলবো, কে যেন আমায় বলছে, রাজা আর তুমি অন্ধ থেকো না, তুমি প্রতিষ্ঠা করো জগন্নাথ। এই আপনার মনের ভ্রম। কাল সন্ধেবেলা ওই গল্প করছিলেন, ঠাকুর ঠাকুর করে গল্প করছিলেন, কোনো একটা ঠাকুর প্রতিষ্ঠা করব। তখন কে একজন আপনাকে বলছিল না, ব্রাহ্মণ মশাই নাকি, যে জগন্নাথ নামে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করলে ভালো হয়। ওইটা ভাবতে ভাবতে ঘুমিয়েছেন, ওইটাই মনে জেগেছে না। এক বালক বেশে কে যেন এসে আমার সামনে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলাতে বুলে বলল, ইন্দ্রদ্যুম্ন তোমার শেষ কাজ তুমি সম্পন্ন করো। তোমার এত সম্পত্তি কে ভোগ করবে? সব ভগবানের জন্য দিয়ে দাও। 18টা সন্তান একে একে তোমার মারা গেছে, তাদের আত্মশুদ্ধির জন্যে, তাদের আত্মা উদ্ধারের জন্যে তুমি এক কাজ করো রাজা। মনে আছে তো ইন্দ্রদ্যুম্নের 18টা সন্তান মরেছিল একই দিনে একই সঙ্গে। আমাদের একটা চলে গেলে মাথা কুড়া কুড়া করি। কে? 18টা সন্তান মরে গেল ইন্দ্রদ্যুম্নের। কার অভিশাপ ছিল জানো? তাও জানো নি? কীর্তন তাহলে কি শোনো। যখন কইকেয়ী যুক্তি দিল না, মন্থরার যুক্তি পেয়ে কইকেয়ী বলল রাজা দশরথকে, আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রামকে 14 বছর মনে দিতে হবে। কৌশল্যা গিয়ে কইকেয়ীর পাটা ধরেছিল চেপে, কইকেয়ী তুই আর যাইবারে বল, আমার রামকে 14টা বছর হারা করিস না, যে রাম বিনে আমি নয়নের নিমিষ ফেলতে পারি না, এই কষ্ট আমাকে দিস নে কইকেয়ী। পা দিয়ে লাথি মেরে কৌশল্যাকে ফেলে দিয়েছিল কইকেয়ী। কাঁদতে কাঁদতে কৌশল্যা দাঁড়িয়ে বলেছিল, শুনে রাখ, আমি তোমার তো 14টা বছর কাঁদব, যদি একদিনের জন্য ভগবানের চরণে এক ফোঁটা চোখের জল দিয়ে থাকি, তারই জোরে আমি তোকে বলে রাখছি কইকেয়ী, আমি 14 বছর কাঁদবো, কিন্তু তোকে 3 জনম কাঁদতে হবে। তোকে 3 জনম কাঁদতে হবে। ও কইকেয়ী তোকে কথা দিলাম, 3 জনম কাঁদতে হবে। ও কইকেয়ী তোকে কথা দিলাম, 3 জনম কাঁদতে হবে। সেই 3 জনমের একটাই বলবো, কি বলে দেবো? সেই 3 জনম কি কি? প্রথম জন্ম হবে তোর দেবকী রূপে। দেবকী ভগবানকে দেবার মতো তোর বক্ষে স্তনদুগ্ধও থাকবে না, তোর নাম হবে দেবকী। দ্বিতীয় জন্ম হবে তোর কোথায়?
ইন্দ্রতুপ্ন রাজার স্ত্রী গুন্ডিচা রূপে একসঙ্গে একদিনে 18টা সন্তান তোর মরবে আকস্মিক দুর্ঘটনায়। তারা জন্ম নেবে পুরীর আগে 18 নালা হয়ে। দ্বিতীয় জন্ম হবে তোর সচিমা রূপে। এক এক করে 8টা সন্তান হারাবি রে। নবম সন্তান বিশ্বরূপ সে চলে যাবে। তারপর জন্মাবে নিমাই। সে যেদিন দেশ বিদেশে হরিনাম প্রচার করবে, সেই হরিনামের ধ্বনি যখন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে প্রবেশ করবে, ও কইকেয়ী সেদিন 3 জনম উদ্ধার হবে। ওই হরিনামের ধ্বনি পেয়ে 3 জনম উদ্ধার হবে। ওই হরিনামের ধ্বনি পেয়ে ও কইকেয়ী তোকে বলে গেলাম 3 জনম উদ্ধার হবে। ওই হরিনামের ধ্বনি শুনে 3 জনম উদ্ধার হবে। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজন তোমার ওই 18টা সন্তানের প্রায়শ্চিত্তের নিমিত্তে তোমার এত ঐশ্বর্য, কি করবে তুমি? সেবায় লাগিয়ে দাও, ভগবানের সেবায়। ও গুন্ডিচা, গুন্ডিচা কি যেন একটা বললো আমায়, সব উলট পালট হয়ে গেল। আমি ঠিক মনে করে তোমায় বলতে পারছি না কি যেন বললো। শোনো না, তুমি বিচলিত হয়েও না, একটু পরে তোমাদের ঠাকুরমশাই এসে যাবে আরাধ্য দেবতার পূজা করতে নারায়ণ শিলা। তা ঠাকুরমশাইয়ের সঙ্গে আলোচনা করো, উনি তোমাকে সঠিক কথা বলতে পারবে কি করলে কি হবে। পথের দিকে তাকিয়ে রাজা বসে রইল। অনেক পরে ঠাকুরমশাই এলো, কুলপুরোহিত। সমস্ত ঘটনা শুনে ঠাকুরমশাই বলল, উপায় একটা আছে, কিন্তু কে আপনাকে নীলমাধবের সন্ধান দেবে? কেন মন্ত্রী, পাত্র, সেনাপতি তোমরা যাবে? যাবো মহারাজ। যে আনতে পারবে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেবো। কুলপুরোহিত বললে, শুনুন মহারাজ, এরা সঙ্গে যাক, তবে এরা কেউ পারবে না আমার ধারণা। আপনি বলছেন প্রচুর দুর্গম রাস্তা, আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন, আর স্বপ্ন যদি এইটুকু দেখেন জানবেন ওটা এত বড়। কি আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না, ছাদ থেকে পড়ে যাচ্ছি ধুম করে, কুড়ে ঘরে শুয়ে আছি, স্বপ্ন দেখছি 4 তলার উপর ঘুমাচ্ছি, বাবা। তবে স্বপ্ন সত্যি হয় এটা আমি একটা আপনাদেরকে বলতে পারি, স্বপ্ন কিন্তু সত্যি হয়। বছর 3 আগে একদিন আমি ঠিক ভোরের একটু আগে স্বপ্ন দেখেছিলাম প্লেনের মধ্যে উড়ে যাচ্ছি, হ্যাঁ, আর প্লেনটা এইরম হচ্ছে, আর ভীষণ ভয় লেগেছে, চিৎকার করে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। তারই পরের বছর ত্রিপুরায় গেলাম, প্লেনে যেতে যেতে প্লেন একবার এইরকম হয়ে গেছে, আর একদম নৃসিংহদেব 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 করে চিৎকার করছি। সত্যি ভগবানের কি ইচ্ছা, আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেল। মহাপ্রভুর কৃপা, আমার রাধারমণের কৃপা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায়, যেমন আজকের স্বপ্নই সত্যি হবে। দেখুন কে যাবে? পুরোহিত বললেন, আমার ভাই আছে বিদ্যাপতি, একদম নিষ্কলঙ্ক নিষ্পাপ নিরাতঙ্ক ব্রাহ্মণ। বোঝা গেল? নিরাতঙ্ক মানে কোনো ভয় নেই, নিষ্কলঙ্ক যার এক বিন্দু কলঙ্ক নেই, নিষ্কাম কোনো জিনিসের প্রতি যার কোনো লোভ নেই, এই রকম ব্রাহ্মণ একমাত্র আমার ভাই, আমিও নয়। তারপরে সব থেকে বড় প্লাস পয়েন্ট, ওর সংসার নেই, ও যেখানেই রাত সেখানেই কাত। কি বিয়ে দেওয়া হয়নি, ওকে কি বলে? আরে তো কর্ম ভোজন যত্তে তত্তে শয়ন হট্ট মন্দিরে মরণ গো ভাগাড়ে চর কি আর
আছে কপালে, আরো কি আছে কপালে। বোঝো, ভোজন যত্তে তত্ত্বে শয়ন হট্ট মন্দিরে, মানে একটা লোক যেখানে সেখানে খেত, হাট ভেঙে গেলেই তোমাদের হাটে শুয়ে পড়তো, ঘুমিয়ে যেত। একদিন ওই যেখানে গরু ফেলে, কি বলে, গোভাগার গোভাগার, ওইখান দিয়ে হেঁটে যেতে যেতে হুঁচুট লেগে পড়ে গিয়ে পাটি শেষ, মরে গেছে। এবার যার সাত কুলে কেউ নেই, কে তাকে পুড়াবে, কে মাটি দেবে? ওইখানেই ওই শিগাল কুকুরে দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আস্তে আস্তে হাড্ডারগুলো এদিক ওদিক হয়ে গেছে, মাথার খুলিটা সব মাল ঝরে গেছে, গিয়ের পায়ে লাথি খায় গড়ি গড়ি সেদিক, তার পায়ে লাথি লেগে ওদিক চলে যায়। এই যেতে যেতে একটা নারকেল গাছের গোড়ায় এসে পড়ে গেছে। ভোরবেলা অমাবস্যার ঘুটঘুটে ঘন অন্ধকার, ব্রাহ্মণ ঠাকুর কালী পুজো করে ফিরছিল, লাগবি তো লাগ ব্রাহ্মণের পায়ে লেগেছে। বলে, হায় ভগবান করলে কি, ভোরের বেলা নারকেল পেয়েছি, নারকেল পেয়েছি। ও শালা পুডলির মধ্যে বেঁধে নিয়ে ঘর। বলে, ভগবান সত্যি কৃপাময়, সারা রাত্রি জাগা কালী পুজো করেছি, এইবার গিয়ে নারকেলটা ভেঙে কুড়ে নিয়ে দুটো মুড়ি দিয়ে চিনি দিয়ে ভালো করে। পাটি এসেছে, এসে জামা কাপড় ছেড়েছে, অগিন্নি একটু নারকেলটা ছাড়িয়ে দেবে? বলে, আমি পারবো নি, তুমি তোমার করে নাও। ভোরবেলা এসে এখন নারকেল ছাড়েছে, যা চিনি মুড়ি খেয়ে নাও। ঠিক আছে, তুমি ঘুমাও। ও ভালো করে কাপড় চুপড় ছেড়ে কাঠারি বার করে পডলা খুলেছে, আলোতে দেখছে মাল তো মোড়ার মাথা। ইস, ফেলবনি, আমাবস্যার রাত্রিতে পেয়েছি মানে ব্যাপার আছে। আর ব্রাহ্মণদের বুদ্ধি বেশি, এটা জানেন তো, যার জন্য সব বর্ণের ওপরে, সব বর্ণের কাঁধে হাত দিয়ে চালায়। আবার বল, সব থেকে চালাক হচ্ছে ব্রাহ্মণ, সব বর্ণের ওপরে না, নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে, মাল কাপড় জড়িয়ে চালের বাতার মধ্যে একটা কাঠি দিয়া ঝুলিয়ে রেখেছে। প্রত্যেক দিন স্নান করে পুজো করতে যাবার আগে ওটাতে প্রণাম করে যায়। এইবার বলি, 7 দিন চোরের, একদিন গৃহস্থ, ব্রাহ্মণীর চোখে পড়েছে কি ব্যাপার, এত ঘটা করে প্রণাম, কিছু তো ব্যাপার আছে। ভূপেনের মা, কি আজকে ঠাকুর পুজো করতে চলে গেলে তোরা একবার আসবি তো? 5-7টা মেয়ে এসেছে, তাঁরা পুরলিটা খুলে দেখে মোড়ার মাথা। মেয়ে মহল, শোন বামনি দিদি, নিশ্চয়ই তোকে বিয়ে করার আগে এই মেয়েটাকেই ভালোবাসতো, এ শালা ভুলতে পারবে না বলে মাথার খুবড়িটা এনে তুলে রেখেছে। তোদের হামান দিস্তে আছে? আছে। বলে, ভালো করে মালটাকে ভাঙ, হামান দিস্তে ফেলে দিচ্ছে। একবারে গুঁড়ো করে ম্যানহোলের কভার খুলে ঢেলে দিয়েছে। কিছু বুঝলে? ভোজন যত্তে তত্ত্বে শয়ন হট্ট মন্দিরে, মরণ গো ভাগাড়ে আরো কি আছে কপালে, আরো কি আছে কপালে। মরেও শান্তি নেই, শেষে গেল পায়খানার চেম্বারে। মরেও শান্তি আছে কি? তাহলে ভাবো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? তুমি কে? আমি বিদ্যাপতি। বাবা, দেখতে তো তোমাকে রাজপুত্র মতো। মহারাজ, ওই রকম বলবেন না, ব্রাহ্মণরা এইরকমই হয়, সাত্বিক আহার করতে হয় তো, যার ফলে ব্রাহ্মণরা এইরকমই হয়। বেশ, তুমি আমার এই কাজ উদ্ধার করতে পারবে? মহারাজ, আমি নিমিত্ত মাত্র, চেষ্টা করব, যদি ভগবানের ইচ্ছা থাকে আপনার কাছে আসবে, সে নিজেই আমাকে ধরা দিয়ে দেবে। বাহ, সুন্দর কথা বলেছ, কিন্তু আমি তো একা ওই জঙ্গলের পথে যাব কি করে মহারাজ? না, মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র, অন্তত 100 জন তোমার সঙ্গে যাবে, তাহলে তো কোনো চিন্তাই নেই মহারাজ। খাবার দাবার সব বেঁধে নিয়ে যাও। বিদ্যাপতি দেখল এই সঙ্গ দোষে কি হয়,
সঙ্গ দোষে কি হয়? সঙ্গ দোষে নষ্ট। সঙ্গ ত্যাগ করতে হবে। এখন রাজার সামনে থেকে বেরিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। এই শোনো, চারটে ভাগ করে নাও, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কিন্তু সবাই গিয়ে মিলবো এক জায়গায়, এটা মাথায় রাখবে। কেমন? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, তারা কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা। ও মায়েরা, সবাই একসঙ্গে নেই, আর ভাগ হয়ে গেছে চারটে দল, সবাই এসে এক জায়গায় মিলেছে। সবার মাঝে চাহিয়া দেখে আর বিদ্যাপতি নাই। সবার মাঝে চাহিয়া দেখি আর বিদ্যাপতি না। ও মায়েরা, কিছু কিছু মানুষ আছে যেটা হয়নি সেটাও বলবে, ওখানে দেখলাম অনেক রক্ত পড়ে, মালটাকে মনে হয় বাক্সিং হয়ে খেয়ে নিয়েছে। এক কাজ কর, রাজাকে গিয়ে যাক বলো, পালিছ দিন। আজ 3-4 দিন হয়ে গেল, মহারাজকে গিয়ে বলে দেবো আমরা পাইনি খুঁজে। যদি বলে বিদ্যাপতি কোথায়, বলো পাকে খেয়ে নিয়েছে। চল, একে একে সবাই ফিরে আসছে। মর্মাহত রাজা ইন্দ্রদ্যুম্ন, তাহলে কি আমার ইচ্ছা পূর্ণ হবে না? বিদ্যাপতি মনে মনে ভাবলেন, এই সঙ্গ নিয়ে হবে না, আমাকে একাকে বুদ্ধি করে হাঁটতে হবে। জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে চলল বিদ্যাপতি। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিকে চলে, ক্লান্ত দেহ লুকায় পথের তলে। ওরে বাবারে, পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেছে, চলতে পারছে না। কত কাঁটা, কত পাথর, পদতলে তার ফুটে, দুধির ঝরে নয়ন ঝরে, মন বলে যায় ছুটে। কত কাটা, কত পাথর, পদতলে তার ফুটে। কত কাঁটা ফুটে যাচ্ছে, কত পাথর গেঁথে যাচ্ছে, গল গল করে রক্ত পড়ে যাচ্ছে, আবার উঠেছে। নেতা কিসের জোরে? পদনেতা, পদনেতা, পদনেতা অবিরত বলে, অবিরত বলে হরে কৃষ্ণ না। হরে কৃষ্ণ না। ও মায়েরা, নামের একটা দাহিকা শক্তি আছে, এটা মানেন তো? যত বিপদ হোক, প্রকৃত যদি নামের প্রতি আপনার বিশ্বাস থাকে, আমি আপনাকে বলছি আপনি উদ্ধার হয়ে যাবেন। 100 গ্যারেন্টি। তার প্রমাণ আমার মা, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে, 22 বছর লিভার ক্যান্সার রোগী বেঁচেছিল। ভাবুন, বদনেতা অবিরত গায় হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না। গাইতে গাইতে অবশেষে আসে ব্রহ্মমোহন ধাম। ব্রহ্ম পর্বতে এসে পৌঁছালো বিদ্যাপতি, কিন্তু শুধু জঙ্গল, কোথাও কেউ নেই। ওদিকে শিয়াল, সেদিকে বাঘ, চিৎকার শোনা যাচ্ছে, আর বাঁচার কোনো রাস্তা নেই। যে জায়গায় চলে এসেছি কোনো রাস্তাও নেই, কিছুই নেই, জঙ্গল। বহু দূর থেকে দেখা যাচ্ছে টিম টিম করে একটা আলো জ্বলছে মনে হচ্ছে। কাছে গিয়ে দেখলেন ঘরের বারান্দায় আগেকার দিনে ওই মোম দিয়ে, জঙ্গল থেকে মোম এনে একটা করে প্রদীপ জেলে রাখা হতো, আলো জ্বলবেই। দেখবেন আগেকার দিনে বুড়ো বুড়িরা ছিল, বাড়িতে সব আলো নিভে গেলেও একটা হারিকেন ঠিক টিম টিম করে জেলে রাখতো। কি হয়? হারিকেন, না হলে আগেকার দিনে ওই লণ্ঠন পাওয়া যেত, লণ্ঠন জানেন, ছোট লণ্ঠন, এরম ছোট্ট কাঁচ দেওয়া, ওইটা সারা মাসের 1 তারিখে জেলে দেবে, 30 তারিখ পর্যন্ত বন্ধ হবে।
ও তেল শেষ হলেই তেল দিয়ে দেবে, জ্বলতেই থাকবে, দিনেও জ্বলে রাতেও জ্বলে, দিনে আসতে রাতে জোর। কারণ আমি দেখতাম তো আমার ঠাকুমা জীবনে হারকিন নেভাতে দেবে না, বলতে এই বাস্তুতে আলো সবসময় জেলে রাখতে হবে, আলো নেভাতে নেই। আগেকার দিনের বুড়োদের এইসব মত, আলো কোনোদিন নেভাবে না, আলো জ্বলবেই সবসময়। তেল দিচ্ছে তাও জ্বালানি জ্বলছে সেই অবস্থায় তেল দেবে, নেভাতে দেবে। কাঁচ খুলে নেবে মুছার জন্য, কিন্তু আলো জ্বলবে, আবার লাগিয়ে দেবে। আমার ঠাকুমাকে দেখতে বাবা, আলো নেভালে কুরুক্ষেত্র করে দেবে। ওই একটা হারকিন তার বাঁধা থাকবে। ওই জন্য মরে যাওয়ার সময় আমি বললাম, কিছু দাও না দাও, ঠাকুমার সাথে একটা হারকিন আমি কিনে দেবো। হ্যাঁ, স্টিলের একটা হারকিন কিনে দিয়ে দিই, ঠাকুমা যেখানেই থাক হারকিন জ্বালাবে। দেখ, আরে ওখানে তো কিচ্ছুই যাবে না। এই যে তুমি সাধ্য করছো, এত কিছু দিচ্ছ, কোনোটা সেখানে যাবে? ঠাকুর মশাই আছে তো, জিজ্ঞেস করো, ঠাকুর মশাই যাবে? তাহলে কেন দেওয়া হয়? তার আত্মার উদ্দেশ্যে দান, তাই তো। আবার এখন অনেক কীর্তনিয়ারা বলছে সাধ্য করার দরকার নেই, বলছে না? ছি 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 ছি, কোথায় কীর্তন শিখেছে এরা আর কি করেছে এরা, এরাই জানে। না জানে পদ পদাবলী, না জানে একটা বড় গান, না জানে তাল তরঙ্গ, কিচ্ছু জানে না। অথচ কীর্তনের একটা করে স্ট্যাম্প মেরে নিয়েছে, আমি কীর্তনিয়া, ৮০,০০০ টাকা। তবে দোষ এদের দেবো নি, দোষ দেবো যারা করাচ্ছে, তাদের তো কোনো জ্ঞান নেই। জানে যা হোক একটা লোক বেশি হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলছে? সেটাই বলছি তো। কিন্তু আপনি যদি বিবেচনা করেন, যদি কীর্তন প্রেমিক মানুষ হন, যারা কীর্তন বোঝে, তারা কিন্তু যাবে না বাবা। ঘরে বসে থাকবে, দেখবেন আপনি আচ্ছা আচ্ছা কীর্তনিয়ারা কীর্তন করলে সাধুরা কীর্তন শোনে না কেন? যাত্রার মুখে হরি কথা শুনতে পাওয়া যাবে না, শোনা উচিত নয়। এর জন্য তো তোমাকে ভগবান বিবেক দিয়েছে, তুমি বিবেচনা করো যে কথাগুলো আসলে দাঁড়িয়ে বেশিরভাগ কীর্তনীয়রা, আমি কারণ নিন্দে করছি না, অনেক কীর্তনীয়রাই বলছে কথাগুলো কি কীর্তনে প্রযোজ্য? একটু ভাবুন। এখন তো ইউটিউব, আপনি ইচ্ছা করলেই দেখে নিতে পারবেন। প্রযোজ্য নয়, তবু চালানো হচ্ছে কেন? প্রতিবাদ নেই তো, সুবিধে আছে, যে যা খুশি বলে যাচ্ছে, কোনো প্রতিবাদ নেই। চলুন মুর্শিদাবাদে কীর্তন বন্ধ করে দেবে। কীর্তন কি যেন গাও ভাই, ও সব বন্ধ করো। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একে একে সবাই ফিরে এলো, কিন্তু বিদ্যাপতি চললেন ব্রহ্ম পর্বতে। কোথাও কেউ নেই, ঘুটঘুটে ঘন অন্ধকার, ঝিঝি পোকার মতো দূরে একটা আলো। আস্তে আস্তে গিয়ে দেখলো দরজা বন্ধ, কিন্তু দালানে টিম টিম করে আলোটা জ্বলছে। যা বলে বলবে, মারুক আর যাই করুক, রাতটুকু অন্তত দালানে বসে কাটিয়ে দিই। এক ধারে চুপ করে বসে আছে। কার ঘর? সেখানে সবার রাজ বিশ্বা বসু। তিনি চলে গেছেন ব্রহ্ম পর্বতে নীল মাধবের পূজা করতে। গভীর রাত্রে ঘরে বসে আছে তার একমাত্র কন্যা ললিতা। দ্বার উন্মোচন করেই দেখে চমকে উঠল, বলো কে তুমি? বলো 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 কে তুমি? বলো কে তুমি? দাঁড়াইয়ে রয়েছো
নাম তোমার? আমার নাম বিদ্যাপতি। ওমা, তোমার অঙ্গে বইতে আছে ব্রাহ্মণের ছেলে তুমি? হ্যাঁ, একটু যদি রাতটুকুর মতো আশ্রয় দাও। আমি এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি, পথ খুঁজে পাচ্ছি নি, কোন পথে যাব। এত রাতে তুমি তো আর বেরোতে পারবে না, বাঘ সিংহে ভর্তি, তোমায় শেষ করে ফেলবে। তুমি বড় নেই দালানেই বসো। বেশ খানিকক্ষণ বসে থাকার পর প্রসাদের পাত্র হাতে ফিরছে পূজা করে বেশ্যা বসু। কে? আমায় আপনি চিনবেন না? পথ হারিয়ে চলে এসেছি বাবা, কোথাও তো জায়গা পাচ্ছি নি, আর বনের মধ্যে জঙ্গলের মধ্যে খুব ভয় পাচ্ছিলাম। ওই আপনার দালানে আলোটা জ্বলছিল, ওইটা দেখে এসে বসে আছি। ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেউ আছে, একজন এক মহিলা আমাকে জিজ্ঞেস করেছে, তাকে সব বলেছি আমি। বেশ বসো। প্রচণ্ড খিদে, পেটে তো ডং দিচ্ছে, প্রসাদ দেখে একটু চাইতেও ইচ্ছা হচ্ছে, কিন্তু দরকার নেই, বসতে দিয়েছে এই যথেষ্ট রাত্রিবেলা। এখন খাবার চাইলে যদি মারধর করে পেটায় সে আর এক ঝামেলা হয়ে যাবে। কিন্তু ছেলেটাকে দেখতে এমন, যেই দেখবে তারই মায়া হবে, এত সুন্দর জ্যোতি। ললিতা, বাবা প্রসাদ অর্ধেকটা ওকে দিয়ে, ওর মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন খাদ্য খাবার খায়নি। কিন্তু মুশকিলটা কি জানেন? ভালোবাসলে আঘাত বুকে সেই বেশি দেয়, এ জীবনে যারে বেশি ভালোবাসা। তাই না? কি গো, ভালোবাসলেই আঘাত পেতে হবে? কি পেতে হবে না? আদর করে খাওয়াচ্ছে ঘরে, ললিতা দুয়ারে খাবার দিতে হবে না, ওকে ভেতরে ডেকে নে। বেশ্যা বসুর মায়া পড়ে গেছে। এইবার বাবা যখন খাতির করছে মেয়ে বলি, তাতে আবার কুমারী মেয়ে। কে? রাধে, এসো গো, বসো গো। এই গো যখনই জুড়ে গেল গো, তারপরেই জেনে রাখো কপাল গো। যখনই যান, এটা আপনারা বুঝবেন না, আপনাদের বয়স পেরিয়ে গেছে, আমার ভাই বোনেরা বুঝবে। যখনই কথা বলতে বলতে গো জুড়ে গেছে, এবার তৈরি থাকো, কপাল ফাটবে গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খাতির করে খাইয়েছে, পেট ভর্তি করে খেয়েছে। এইবার একটা একটা করে বেশ্যা বসু জিজ্ঞেস করছে, আর বিদ্যাপতি উত্তর দিচ্ছে। রাত অতিবাহিত। তাই এসেছো যখন জঙ্গলে, আর এদিক ওদিক কোথায় যাবে? এখানেই 2-4 দিন থাকো। তোমার বাড়ি কোথায়? সব বলেছে। নীলাচল। অত দূর থেকে এসেছো, তা কি করে এলে তুমি? সে অনেক কাহিনী, আপনাকে আবার একদিন বলবো। সব বললে তো ধরা পড়ে যাবে, আবার একদিন বলবো। এইবার শুনুন, সন্ধ্যার পর বাড়িতেই ঠিক রাত্রি 9টা-10টার পর বেশ্যা বসু চলে যায় ব্রহ্ম পর্বতে নীল মাধবের পূজা করতে। কেউ দেখতে পাবে না, সবাই যখন ঘুমাবে লুকিয়ে যাবে। এবার যখনই বাবা চলে গেল, এরা দুজনে হরি বল, আস্তে আস্তে দুজন দুজনকে মন দিয়ে ফেললো। ললিতা, ললিতা বলছে, দেখো তুমি ব্রাহ্মণের ছেলে, আমরা কিন্তু জাতিতে সবর চণ্ডাল, তাতে কি হয়েছে? সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে, কইতে পরাণ ফাটে। দন্তের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলেই কাটে, সময় পাইলেই কাটে। দাঁতে জিভে এত ভালোবাসা, দাঁতে আর জিভে একজন চিপিয়ে দেয়, একজন রস আস্বাদন করে। এত ভালোবাসা তো মাঝে মাঝে মারামারি হয়ে যায়। সংসার থাকলে তো ঠুকাঠুকি হতেই পারে, তাতে কি আছে?
এত সুন্দর বুঝিয়ে দিচ্ছে, ব্রাহ্মণের ছেলে না, খুব চালাক। ও ঠিক এদিক দিয়ে ওদিক দিয়ে বুঝিয়ে দিচ্ছে। রাত্রিতে যখন হরি বল বেশ্যা বসু পুজো করে ফিরেছে, ললিতা কাঁদছে। কি হয়েছে মা, কাঁদছিস কেন? না এমনি, ও কাল সকালে চলে যাবে বলছিল। বেশ্যা বসু বুঝে গেল মেয়ের আমার মন গেছে। তা তো ও চলে যাবে, তুই কাঁদছিস কেন? ব্রাহ্মণের ছেলে জানো বাবা, কি সুন্দর দেখতে তো, আর ছেলেটা নয় আমায় খুব ভালোবাসে। বুঝে গেছি, আর বলতে হবে না। তোর কি ইচ্ছা মন থেকে? হ্যাঁ বাবা, ওরও ইচ্ছা, ও আমায় বিয়ে করতে চায়। ভেবে দেখ মা, আমরা কিন্তু সবর, ওরা ব্রাহ্মণ। ও বাবা, ও অনেক আমি অনেকবার বলেছি, ও কিন্তু আমাকে এমন কথাবার্তা বলছে না, ও আমাকে বিয়ে করতে চায়। তুমি রাজি হও না বাবা? বেশ, তোর যখন ইচ্ছা, আমি কালই সকালে গ্রামে গিয়ে নায়েবকে নিয়ে আসবো, আমাদের সবর জাতিদের যারা আছে সবাইকে ডেকে আনবো। হরিবোল হরিবোল, বিয়ের দিন ধার্য হয়ে গেল। এইবার বিয়ে হবে, আনন্দ উৎসব। সন্ধে সন্ধে সেরে নিতে হবে, কারণ রাত্রিতে তো চলে যাবে বেশ্যা বসু। সবার কাজের ফাঁকে তিনি টুক করে চলে যায়, কেউ দেখতে পাবে না। লুকিয়ে পুজো তো, কেউ যদি জানতে পেরে নিয়ে চলে যায়। হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে একে আত্মীয় স্বজন গ্রামে নিমন্ত্রণ পড়ে গেল। বংশধর সবার বংশে। সবরদের বিয়ে দেখেছেন? আপনাদের বিয়েতে অত আনন্দ হয় না, সারা রাত ডাঙ্কা বাজবে, ডাঙ্কা। ওরে বাবরে, নাচ গান বিশাল কিছু হবে। একটা বিয়ে পড়েছে মানে বিরাট ব্যাপার। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ও গো, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের এই শাক এনেছো তো? আপনারাও আসবেন, আপনারাও আসবেন আমার ললিতার বিয়েতে, আপনারাও আসবেন। ললিতার বিয়েতে, আপনারাও আসবেন। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ও গো, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের যে ঘুমাচ্ছে তাকে বের করে দাও, ও বিয়ে দেখতে আসেন। এত ঢাক বাজছে, তোমার ঘুম ভাঙছে না? আবার গালে হাত দিয়েছো কেন? কি চিন্তা করছো? তুমি তো আশা থেকে গালে হাত দিয়ে বসে আছো কেন? কিসের এত চিন্তা? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি শুধু ভাবো তাকে। তুমি শুধু ভাবো তাকে। কার জন্যে ভাবছো? কবাকস্য ভাবেত বন্ধু সর্বস্বার্থ সমাহিত, নিরুপাধি সুহিত নিত্বাং, হরের নামৈব কেবলম। হরের নামৈব কেবলম। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ও গো, ললিতার বিয়েতে পড়লো উতরণ। ললিতার বিয়েতে পড়লো উত্তরণ। ললিতার বিয়েতে পড়লো উতরণ। ললিতার বিয়েতে পড়লো উত্তরণ। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলের ললিতার বিয়েতে পড়লো উতরণ। ললিতার বিয়েতে পড়লো উত্তরণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি ঘনে ঘনে হয়, উলুধ্বনি শঙ্কর ধ্বনি ঘনে ঘনে হয়। বিয়ের বাসর যেন আনন্দে সাজয়। আনন্দে সাজায়। স্ত্রী আচার মালা বদন একে একে হইল। মালা বদল একে একে হইল। আস্তে স্ত্রী আচার হয়ে গেল, মালা বদন হয়ে গেল, হস্তবন্ধন হয়ে গেল, সিঁদুর দান হয়ে গেল, খই পোড়ানো হলো, সব মিটে গেল। বিয়ে কে কাকে করলো? কি গো, পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? কি যা হোক হবে, সত্যি বলো।
কে কাকে বিয়ে করে বলো? পুরুষ বিয়ে করে, পুরুষ বিয়ে করে, এটা সত্য। বিয়ে করতে যায় এটা সত্য, কিন্তু বিয়েটা কে করে? আচ্ছা দেখো, পুরুষ গিয়ে দাঁড়ালো, তো সত্যিটা বলছি, পুরুষ গিয়ে দাঁড়ালো গো বেচারার মতো ওই কি গাছে, ছাদনা তলায়। এইবার মেয়েটাকে পিঁড়ির উপর বসে কোলে করে নিয়ে এলো, এসে কবার ঘরে, কে ঘরে? মেয়েটা। পান পাতা চাপা খুলে কে আগে মুখ দেখে? মেয়েটা। কে? মিথ্যে বলছি? মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হস্তবন্ধনের সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? প্রসাদ, প্রসাদ, বিশ্বা বসু প্রসাদ নিয়ে এলো। প্রসাদ এত সুস্বাদু, ব্যাপারটা কি? কে রান্না করে? বিয়ে হয়ে যাওয়ার পরে এবার তো কাছের লোক হয়ে গেছে, বউ। গাল ভর্তি কথা নয়, বউ। কি গো শুন, হাসছো কেন তোমরা? আরে আগেকার দিনে এরকমই ডাকতো, কি গো, হ্যাঁ গো, ও গো, শুনছো গো, কি এরকম ডাকে না? এ হাসছে এমন যেন কিচ্ছু জানে না। এখনো ডাকে না? একবারে প্রথম লেভেল ছিল, তখন ডাকতো মা, বউকে মা বলে ডাকতো, জানেন? একদম আদিতে, আস্তে ছোট করো, একদম আদিতে বউকে মা বলে ডাকতো। শুধু মা নয়, খোকার মা, খুকির মা, টেপার মা, টেপির মা, কচির মা। হ্যাঁ, তারপরে এসেছিল বউ। শুধু বউ নয়, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। তারপরে চলছিল ও গো, হ্যাঁ গো, কি গো, শুনছ গো, এই ওই। এখন এখন ডাইরেক্ট চৈতালি, কে, বিশ্বজিৎ, এখনো সব ওই বই কিচ্ছু, একদম ডাইরেক্ট হিট। কি যে দেশেতে এলো গোরা, বদলে গেল সেসব ধারা, হাইরে কলির উল্টো পারা, যাওয়ার কালে করবে কি? বুঝে নিলে? হ্যাঁ, সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে, লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। এটা কলিযুগ, ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাগের গাল। তৈরি থাকুন, দিন এগিয়ে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোনো না, কি এই প্রসাদ, আমি তো আজ হয়ে গেল বেশ কদিন তোমাদের বাড়ি আছি, আজকে নিয়ে প্রায় 7-8 দিন হয়ে গেল, কিন্তু তোমাদের তো রান্না হয়নি কোনোদিনও। কি ব্যাপারটা এটা? বলে প্রসাদ, ঠাকুর আছে আমাদের, সেই ঠাকুরের প্রসাদ, অত তোমায় বলতে পারবো না, তুমি খেয়ে নাও। না না, এত স্বাদ হয় কি করে? ভালো করে শুনুন। ওই যে ব্রহ্ম পর্বতে যেখানে স্থাপিত আছে ঠাকুরটি, কি কীটং নীলমাধব, পরবর্তীতে শ্রীকৃষ্ণের নাভি, এই নাভি দর্শন করতে প্রত্যেক দিন শিব, দুর্গা, ইন্দ্র, শচী, ব্রহ্মা, সাবিত্রী, এরা সবাই আসে, বরুণ, বরুণী, সবাই দর্শন করতে আসে। আর প্রত্যেক দিন পালি ভাগ, কোনোদিন দুর্গা রান্না করে, কোনোদিন সরস্বতী রান্না করে, কোনোদিন লক্ষ্মী রান্না করে, কোনোদিন সাবিত্রী রান্না করে, দেবতারা রান্না করে ভোগ লাগিয়ে রেখে যায়। বিশ্বা বসু গিয়ে শুধু প্রসাদটা নিয়ে এসে খায়। একদম স্কন্দ পুরাণে পরিষ্কার বলা আছে। তা দেবতাদের রান্না সুস্বাদু হবে না? সে তো এমনি ভালো লাগবে। কি গো, তুমি বাড়িতে যদি ভালো করে রান্না করে খাও ভালো লাগবে না, কিন্তু মহাপ্রভুর ভোগটা একটুখানি প্রসাদ পেয়ে দেখবে, হ্যাঁ
চিড়ে তো সবাই কিনে গুড় দিয়ে মাখিয়ে খেতে পারে, সেই স্বাদ হয়? জীবনেও হবে না। চেষ্টা করো আদার রস, চা রস দেবার দিয়ে মাখি ফেলো, সে স্বাদ হবে না। আর এই প্রসাদের একটা গুণ আছে, এই সামান্য প্রসাদ পাবার জন্যে দেবী দশভুজা চলে গেলেন কোথায়? কৈলাস ছেড়ে ভোলানাথের সঙ্গে ঝগড়া করে আজও প্রমাণস্বরূপ বসে আছে জগন্নাথ মন্দিরের সামনে, আছে না? আজও বসে আছে মা দশভুজা। জগন্নাথের ভোগ নিবেদন হলে প্রথম পারস যায় আগে মায়ের কাছে, বিমলা দেবী। দেখবেন জগন্নাথ মন্দিরে ঢুকতেই ডান দিকে মন্দির, আছে না? কেন আমরা যাই পুরীতে এই সব তত্ত্বগুলো জানবার জন্য? ভাই জগন্নাথ মন্দিরের মধ্যে মায়ের মন্দির কেন? এক সাধু বললো এটা জানেন না, দাঁড়ান আপনাকে একটা বই দিচ্ছি। তো ওদের উড়িয়া ভাষার বই, ও তো উদ্ধার করতে পারেনি। আমার একটা বন্ধুকে বললাম, হ্যাঁ রে এটা একটু উদ্ধার করে দিবি? বলে হ্যাঁ। ও উড়িয়া থেকে বাংলায় করে দিল। তখন জানতে পারলাম এই কারণে মা এখানে বসে। জগন্নাথের নিবেদন হলেই আগে মায়ের কাছে যায়। প্রসাদের একটা গুণমহিমা আছে। আর প্রসাদ পেলে কি লাভ হয় জানো? যত ভোগ করবে, এটা ওটা সেটা গুছিয়ে গিলবে, তত তোমার যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, আর যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবেই হবে। প্রসাদটা পেয়েছে বেশ মন ভরে, অপূর্ব স্বাদ। সেদিনও অতিবাহিত 9 দিনের দিন। সকালবেলা উঠে বলছে ললিতা, কি মনটা আজকে ভালো নেই? তুমি সেদিনে বলছিলে তোমার বাবা একটা ঠাকুরের পুজো করে, সেই ঠাকুরটার নাম কি গো? দেখো আমাকে ছুঁয়ে আছো কিন্তু মিথ্যে বলবে না, মেয়েরা খুব কোমল তো, একটুতেই গলে পড়ে। পেটের কথা জীবনে থাকবে না। কেন? 206টা হাড় দিয়ে চামড়া রোগা তুনি, সবার দেহে বিরাজ করে কৃষ্ণ গুণমণি, কৃষ্ণ গুণমণি। কিন্তু মায়েদের আছে 205টা, হাত দিয়ে দেখে নাও এই কাঠিটা নেই। গলার একটা হাড় কম তোমার আছে, মায়েদের নেই। ও 25 বছরের পুরনো কথা ঢেকুর দিলেই বেরিয়ে যাবে। পেটে কথা জীবনে চেপে রাখতে পারবে। ও বাবা পুজো করতে যায়, ওটা নীলমাধব। যেই বলেছে নীলমাধব চমকি উঠলো। তুমি চমকে গেলে কেন? না না, নামটা বেশ মধুর সুন্দর, নীল মাধব। তার মানে কি? আচ্ছা ললিতা, তার মানে কি নীল রঙের ঠাকুর? বাবা শুনলে রেগে যাবে, একদম মুখে এনো না, কেটে ফেলবে, তোমাকেও কাটবে আর আমাকেও কাটবে। কেন? এ গোপনের ঠাকুর, এ কাউকে দেখানো যাবে না, কাউকে বলা যাবে না এই সম্বন্ধে কিছু। ঠিক আছে, জানো আমার শরীরটা ভালো নেই, আমি শুয়ে পড়ছি। শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করছি কি প্ল্যানে হাঁটা যায়। দুপুরবেলা খেতে বসেছে, বিশ্বা বসু বাড়িতে নাই, খাবার নিয়ে বসেছে, চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে। কি গো স্বামী, তুমি খাচ্ছ না কেন? ললিতা, আজ একটা ইচ্ছা খুব মনে যাচ্ছে। কি ইচ্ছা? তুমি আমার কাছে প্রকাশ করো। বড়ই আশা জেগেছে তোমার নীল মাধব পাবো বলে, হৃদয় মাঝে বড় আশা জেগেছে